আল্লাহর বন্ধু মেরাজ শরীফ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআন শরীফে বললেন, আমি সেই সুবহান, পুত পবিত্র আল্লাহ, অক্ষমতা থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র, কোন গুনার কাজ, অপরাধজনিত কাজ, ক্ষতি করার কাজ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। মানুষ যত ধরনের খারাপ কাজ করে, সমস্ত খারাপ কাজ থেকে আমি পবিত্র। সুবহান, সেই সুবহান, সেই পবিত্র আল্লাহ, তিনি বলতেছেন যে আমি আল্লাহ আমার নবীকে আমি মেরাজ করিয়েছি। করিয়েছি, ইসরা করেছি, ঊর্ধ্বগমন করিয়েছি। এই ঊর্ধ্বগমন নিয়ে আলোচনা করলে কতদিন যে লাগবে শেষ হবে না। শুধু আমি এতটুকু বলি, ঊর্ধ্বগমনটা কেন? ঊর্ধ্বগমনটা কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঊর্ধ্বগমন করলেন? আল্লাহর দিদারের জন্য যদি নিয়ে যেতে হবে, তাহলে আল্লাহ পাক তো সারা জগতেই রয়েছেন, পৃথিবীতেই দিদার দিতে পারতেন নাকি? আমরা তো বুখারী শরীফের হাদিসের ভিত্তিতে জানি, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী হাদিসে জিবরিল আল্লাহর বন্ধু বলেন, ইবাদত তুমি এমন ভাবে করবে, তুমি আল্লাহর বান্দা, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এই আল্লাহকে দেখছো এমন ভাবে ইবাদত করবে। এই ইবাদত করার মতো ব্যক্তি যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আমার নবী এমন কথা বলতেন না। কথাগুলি বোঝার চেষ্টা করবো। সত্যিকারের বান্দা এরকম রয়েছে যে বান্দা আল্লাহকে দেখে ইবাদত করে, আর সেই বান্দাই হচ্ছেন আখেরি নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে আবদ, আমি আমার বান্দাকে, এমন এক বান্দা যে বান্দা নিজেকে বিলীন করে দিয়েছে আমার কাছে। আল্লাহ বলে দিলেন, আমার নবী আমার কাছে বিলীন, আমি যা বলি তা তিনি করেন, আমি যা না করি তা তিনি করেন না। কমপ্লিট আমার কাছে আমার বান্দা বিলীন হয়ে গেছে। এই জন্য আমার এই বান্দা যখন ইবাদত করে, তখন আমার দিদারের মধ্যে ইবাদত করে। নবীজি তো সবসময় আল্লাহ দিদারে মশগুল। আজ বাংলাদেশে কিছু মুন্সি কয় আল্লাহ নবী নবী বলে দেখে। আরে নবী আল্লাহ দেখেনি, তো বুখারী মানলি কেমনে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তোমার রবকে তুমি দেখছো। এই কথাটা হুজুর বললেন, এটা হুজুর ইন্ডিকেট করলেন যে শুধু আমি বললেন না, এটাতে অহংকার প্রমাণিত হবে। হুজুর বোঝাতে চাইলেন পৃথিবীতে কেউ আল্লাহকে দেখবে না, একমাত্র আমিই দেখি। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ? যার কারণে একজন ব্যক্তি হলেও আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, যার কারণে এই কথাটা আমি বললাম, জানতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো। এই ব্যক্তিটা একজনই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তী ব্যক্তি, সকল ব্যক্তি যারা পৃথিবীতে আছে, তারা ইবাদত করবে মুরাকাবার হালতে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে আল্লাহ তোমাকে দেখছে। এইভাবে ইবাদত করো। সকল বান্দার কার্যক্রম এখানে এই জায়গা, এই দুটি পজিশন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট মুশাহাদার ক্ষেত্রে ইবাদত করেছেন। যখন ওহী নাযিল হয়েছে আল্লাহকে দেখেন, ইবাদত করছেন আল্লাহকে দেখেন। ইবাদতটা এমন না শুধু নামাজ রোজা হজ জাকাত, এটা না। ইবাদত কন্টিনিউ একটা মানুষের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত। আমার বান্দা বান্দিকে আমি তৈরি করেছি শুধু ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাদি অনন্তকাল আমার আল্লাহর দিদারে ছিলেন। পৃথিবীতে তিনি দিদার করেছেন, আখিরাতে এখনো তিনি দিদারেই মশগুল রয়েছেন। এটাই আকীদা।
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাকা আকীদা। শুধু মেরাজে গিয়ে নবীকে দেখা এটা নয়, মেরাজও দেখছেই, এর মধ্যে সন্দেহের অবকাশ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি লিখেছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমার আল্লাহকে দেখেছেন। রাইসুল মুফাসসিরিনের চেয়ে বড় মুফাসসির আর কেউ আছে? সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর প্রমাণ করে আমার নবী আমার আল্লাহকে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% আমার আল্লাহকে দেখেছেন। আয়েশা সিদ্দিকার বর্ণিত কিছু হাদিস নিয়েছে, বাংলাদেশে কিছু মুন্সি উল্টাপাল্টা কয়। যখন আমার নবী মেরাজ করেছেন তখন আয়েশা তো বুঝতে পারতেছেন, হুজুর যখন মেরাজ করেছেন সেই সময় তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ছোট। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মেরাজ সংক্রান্ত বিষয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করেছেন, এই বর্ণনা হচ্ছে তার স্বপ্নের ভিতরে যে মেরাজ, এই মেরাজের বর্ণনা করেছেন আয়েশা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব মেরাজের কথা বর্ণনা আয়েশা করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মেরাজের কথা। সেটা নিয়ে আসে এরা করছে যে নবী স্বপ্নে মেরাজ করেছে, কিন্তু বাস্তবে সশরীরে মেরাজ করে। কিন্তু সশরীরে মেরাজের বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সজ্ঞানে তিনি মেরাজ করেছেন। প্রমাণ আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, 53 নম্বর সূরা 27 নম্বর পারা সূরাতুন নজম, প্রথম নম্বর আয়াত। দুনিয়াবাসীরে আমার নবী যা বর্ণনা করতেছেন খবরদার অস্বীকার করো না। ওই যে নক্ষত্রগুলো যে উজ্জ্বল আলো দেয়, এই উজ্জ্বল আলো দেওয়া নক্ষত্র ডুবে যায়, নিষ্প্রভ হয়ে যায়। ইদা হাওয়া, ডুবে নিষ্প্রভ হয়ে যায়। এই অবস্থাকেও আমি কসম করছি, উজ্জ্বল নক্ষত্র ডুবে যেতে পারে, আমার নবী কখনো ডুববে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কসম করলাম তারকার, নক্ষত্রের কসম করলাম। কেন? এটা অনেকেই বুঝতে পারেনি। কেন আল্লাহ নিজেই নক্ষত্রের সৃষ্টিকর্তা, কেন নক্ষত্রের আল্লাহ পাক কসম করছেন? আল্লাহ বলেন নক্ষত্রের কসম করলাম আমার নবীর ক্ষেত্রে। ওয়ান-নাজমি ইদা হাওয়া, এটা অস্তমিত হয়ে যায় যখন। এই অস্তমিত হওয়া নজমটার কসম করে বলছি, ওটা অস্তমিত হতে পারে। তোমরা যে নবীকে সন্দেহ করতেছ, তার কথা, তার কাজ এবং তিনি কখনো অস্তমিত হবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। মা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের বন্ধু, তোমাদের সাথী, কখনোই তিনি পথভ্রষ্ট হন নাই। কাফেররা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয়ে গেছে। দেখছেন নবী পথভ্রষ্ট হয়ে গেছে, ওরা কত ভালো। এখন নবীর পক্ষে যারা, তাদের কয় পথভ্রষ্ট বন্ধ, আর যারা নবী বিরোধী এরকম আমরা হক্কানি রব্বানি। কিভাবে মিলে যাচ্ছে না কথা? কোনে দেখেন না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলা বলি করলো ভ্রষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন মা সাহিবুকুম, তোমাদের বন্ধু, তোমাদের সাথী। নবীকে সাথী বানাই দিলেন। তোমাদের সাথী কখনোই, আরেক জায়গায় বলেছে মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। ওখানে বোঝাতে চাইলেন পাগল যদি হতো তাকে তোরা সকালে আলামিন বললি কেন? পাগলকে কেউ আলামিন কয়? পাগলকে তো নাম ধরে ওই পাগলা যাচ্ছে, ওই যে পাগলা। তা তোরা তো নিজেরাই বললে আলামিন, কেন সাথী বললাম? কারণ তোদের কাছেই তিনি এসেছেন, তোদের কাছে জন্ম নিয়েছেন, তিনি হঠাৎ করে আকাশ থেকে নাজিল হয়নি। তাহলে বোঝা যায় তোমাদের সামনে স্বরূপ থেকে বড় হচ্ছে। ওই লোকটা যদি পাগলই হতো তা আগেই তো হতো, তাই এখন পাগল করছিস কেন? আবার এখানে একই কথা, মা সাহেবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের বন্ধু কখনোই পথভ্রষ্ট নন। যদি পথভ্রষ্টই হতেন তাহলে তোমরা আলামিন বলতে না। শুরু থেকে যাকে আলামিন বলতেছো, যাকে কোনোদিন মিথ্যাবাদী বলনি, যার মতো ভালো মানুষ আর কেউ নাই বলেছো, মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড বলেছ,
আজকে তাকে কেন তোমরা পথভ্রষ্ট বলছো? তোমাদের ধর্মের লেভেলে 2 নম্বরই ধরা পড়তেছে, তাই কত ক্লিয়ার না? আল্লাহ বললেন আমার নবী পথভ্রষ্ট কি করে হবে, কেমন করে পথভ্রষ্ট হবে? আমায়ান্তিকু আনিল হাওয়া, এটা 3 নম্বর সূরা নজমের 1 নম্বর 2 নম্বর, এবার 3 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না। কথা কার? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তিনি যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ নিজে শিখাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে শিখান? হায় হায়, যাকে আল্লাহ শিখায় তাই পথভ্রষ্ট হয়ে যায়, যাকে আল্লাহ শেখায় সে মূর্খ হয়ে যায়। যাকে আল্লাহ শেখায় আল্লাহ স্পষ্ট করে দিলেন আমার নবী বানায় কথা কন না। যদি বানায় নাই বলেন তাহলে তিনি পথভ্রষ্ট হবেন কেমনে? পথভ্রষ্ট তো সে হয় যে বানায় বানায় বলে। আমার নবী তো আমার কথা স্যার বলে না, সেটা নজম কিন্তু বলতেছে। এইবার আমার আল্লাহ বলতেছেন অহুয়া বিল উফুকিল আ'লা, অহুয়া বিল উফুকিল আ'লা। আপনারা বোঝেন ভালো করে, আ'লা কত উঠতে পারে? সুবহান রাব্বিয়াল, পড়েন না? সাজদার মধ্যে কোন দোয়া পড়েন? সুবহানা। আল্লাহ আমি তো মাটির নিচে চলে গেছি, মাটির নিচে যাওয়ার আর সুযোগ নেই, যার কারণে আর দোয়া পারতেছি না। আমি অধমের অধম, মাটি আমার নাক ধূসরিত হয়ে গেছে, নাক আর কপাল মাটিতে দিয়ে দিছি, নাকে খত দিচ্ছি, ভুল করেছি, ত্রুটি করেছি, আমি গুনাহগার, আমার চাইতে আর কি নিকৃষ্ট কেউ নাই। দিলাম খত একবার মাটিতে, কপাল মাথা মাথা নাক সব লাগিয়ে দিছি, এরপর আর যাওয়া পারতেছি না। আল্লাহ যাওয়া পেলে তাও আরো নিচে যেতাম, কিন্তু এই পর্যন্ত আমার শেষ। কিন্তু আপনি রব্বিয়াল আ'লা, আপনি উচ্চ থেকে উচ্চ, উচ্চ থেকে উচ্চ, গোটা জগতের উচ্চ মাকাম এর অধিকারী আপনি। এটা হলো সেজদার অনুভূতি। আপনি উচ্চ মাকামের অধিকারী, আ'লা। আর আমার আল্লাহ বলছেন অহুয়া বিল উফুকিল আ'লা, আমি আমার নবীকে উফুক একবারে, আমি যতদূর পর্যন্ত তোমরা উচ্চ মনে করো আমাকে, অতদূর পর্যন্ত আমার নবী তুলে নিছি। অহুয়া বিল উফুকিল আ'লা, একবারে আমার মূল আরশে আজিম পর্যন্ত উঠায় নিছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী আমার এত নিকটে হয়েছেন, সুম্মা অতঃপর দানা আমার নিকটতম হলো, আমরা নিকটতম হয়ে গেলাম। ফাতাদাল্লাহ ঠিক যেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুকের মধ্যে তীর ভরায়া, দেখুন ধনুকের মধ্যে তীর ভরায়া যখন টান দেওয়া হয়, ধনুকের 2 পার্শ্ব এসে যখন, দেখেন না নিকটতম হয়, ধনুকে টান দিলে, তীর ধরে টান দিলে 2 পার্শ্ব ধনুকটা কি হয়? বাঁকা হয়ে আসে না? আল্লাহ বলেন ধনুকে তীর ধরে টান দিলে যেমন ধনুকের 2 মাথা নিকটে চলে আসে, আমার নবী এর চাইতেও অনেক নিকটে আমার এসেছে। একটু খেয়াল করেন তো কোরআনের বাণী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনা, এই আও আদনা এটা কোরআনের ইবারত। আও আদনা, অথবা তোমাদের ব্রেন ধরবে না, যার কারণে আমি আও বলে দিলাম, অথবা আদনা আরো নিকটে।
আরো নিকটে। এটা আবার কোন নিকট? ওটা আল্লাহ নবী ভালো জান। ও গল্প করতে চায় না, এটা নারার ফৈকেরা করবে আল্লাহ যা নবী তাই, নবী যা আল্লাহ তাই, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আল্লাহর সাথে নবী মিলে গেছে। আমরা এই গল্প করব। আমরা শরীয়তকে রক্ষা করে তারপর তরিকত মারফত হাইকত তাসাউফ কথা বলবো, ঠিক না বেটা? প্রশ্ন হলো যে আও আদনা শব্দটা আল্লাহ কার বাবা না? আল্লাহ সরাসরি বলতে পারতেন যে আমার নবী কত নিকট। আও আদনা বলে দিয়ে আল্লাহ স্টপ করে দিলেন, কারণ আমার যত নিকট আমার নবী তোমরা তা তোমাদের ব্রেন ধরবে না। কথা কোনে যায়? তোমাদের ব্রেন না ধরবে যখন, তখন তোমরা অস্বীকার করবে আর ইমান হারা হয়ে যাবে। দরকার নাই, আমি আদনা পর্যন্ত বলে শেষ করে দিলাম। আও আদনা, আমার এত নিকটে, ধনুকের দুই মাথা একত্রিত হওয়ার চাইতে আরো নিকটে। আরো নিকটে বলতে আল্লাহ বুঝাচ্ছেন আমার হিজাবে কোবরা, হিজাবে সোগরা, আমার পুরা যত আরশে আজিমের 70,000 পর্দা নূরের রয়েছে, সব নূরের পর্দা ভেদ করে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কুদরতি আরশে আজিমে জুতা পায়ে সহ উঠায় নিয়েছি। জুতা পায়ে অবস্থায় উঠায় নিয়েছি। আমার নবীকে তোমরা কি দিয়ে বিচার করবে? আমার নবী আমার কত নিকট। কি ওয়াজ করবো আমি? ওয়াজের তো মাথা নাই, গোড়া নাই, কিছুই নেই। কি ওয়াজ করবো আমি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার তুর পাহাড়ে কুহে তুরে উঠবে, সেখানে আল্লাহর কুদরত থেকে একটু আল্লাহর হিজাবে সোগরার নূর পড়তেছে, আরশে আজিমের 70,000 নূরের পর্দার একটা পর্দা থেকে একটু নূর আবর্তিত হচ্ছে, আর ওখানে আমার আল্লাহ কথা বলতেছেন। এই পাহাড়টাতেই পাহাড়ের উপর উঠতে দিচ্ছেন না আল্লাহ জুতা নিয়ে। এই তো আপনারা শুনেছেন নাকি? শোনেননি? ইয়া মুসা ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা নবী, সাবধান, যেই পাহাড়ে আপনি জুতা নিয়ে উঠতেছেন ও পাহাড়ে আপনার রবের কুদরতি হিজাবে কোবরা, হিজাবে সোগরা, সেই আরশে আজিমের নূরের পর্দা 70,000 পর্দা, তার মধ্যে একটি পর্দা নূর বিরাজ করতেছে। আপনার রবের সাথে আদব রক্ষা করুন, পায়ে জুতা নিয়ে ওঠা যাবে না। 70,000 নূরের নবী সর্দার মুসা নবী, তাকে আল্লাহ বলতেছেন ডাইরেক্ট কোরআনে বাণী দিয়ে, একবার ডাইরেক্ট অর্ডার, খবরদার, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আপনি উঠতে পারবেন না, উঠবেন না, জুতা খুলুন, ফাকলা খুলে ফেলুন, না লাই আপনার দুই জুতা। এখন আমার নবীকে আল্লাহ আরশে উঠালেন, কোন আদেশ দেখাবেন পৃথিবীর মুন্সি ভাইরা? আমার নবীকে আল্লাহ জুতা খুলতে বলেছিলেন? বের করেন তো, একটা আয়াত বের করেন। কোথায় কুহে তুর? কোথায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, ডেঞ্জার বর্ডার ফর জিবরিল আমিন, ফর এন্ড অল ক্রিয়েশন, সমস্ত সৃষ্টি জগতের জন্য যেটা ডেঞ্জার বর্ডার। এরপর ডেঞ্জার বর্ডার থেকে নিচ দিকে যত দূরত্ব, তার চাইতে অনেক গুণ বেশি দূরত্ব হতে অতিক্রম করেছেন রফ রফ নামক সিংহাসনে চড়ে। চড়ে বলুন বলেন তো, একটা হাদিস দেন, একটা দেখান যে ও নবী আপনি তো প্রথম আসমানে উঠে যাচ্ছেন, জুতাটা খোলেন। বলেন, একটা হাদিস দেন যে মুন্সিরা কোন যে নবী জুতা নিয়ে ওঠেনি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে পরে নামাজ পড়তেন, জুতা পায়ে ঘুমাইতেন। জুতা বোঝেন তো? এই যে এটা জুতা দুই প্রকার, না নাই ওটা জুতা, আর জুতার সাথে এই যে চামড়ার যে মোজা, এটাকেও এক প্রকার জুতা বলা হয়। যেই মোজা দিয়ে রাস্তা হাঁটলে পায়ে ধুলাবালি ধরে না। কথা কি বুঝতে পেরেছেন? পায়ে ধুলাবালি, এই যে আমি চামড়ার মোজা পরেছি, এটা যদি আমি রাস্তা যদি 1 মাইল হাঁটি, পায়ে ধুলা ভরবে, কাদা ভরবে, এটাকেও জুতা বলা হয়। আপনি বলেন এক জুতা, আমরা দুই জুতা, এটা আমরা মোজা আর জুতা। এখন জুতা আর মোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজা চামড়া মোজা পরতেন। সৌদি আরবিয়াতে আপনারা ভালো করে জানেন, রাতের বেলা কঠিন ঠান্ডা, দিনের বেলা কঠিন গরম। হুজুর রাত্রে যখন শুইতেন তিনি জুতা পরেই শুইতেন, অর্থাৎ এই মোজা পরে শুইতেন। কথা কি বুঝতে পেরেছেন? তো মোজা পরে শুইতেন, এটা প্রমাণ হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। বুখারীর হাদিস, নামাজে দাঁড়িয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোজাতে
সামান্য একটু কোনো জায়গা থেকে একটু ময়লা লেগেছে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহও জানতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুরকে আল্লাহ বললেন যে নবীজি গো, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আপনার পায়ে ময়লা রয়েছে আপনি জুতাটা খুলে ফেলুন। নামাজ হচ্ছে, নামাজের মধ্যে অর্ডার হচ্ছে জুতা খুলুন, কারণ যে ময়লা আছে। এটা প্রমাণ করা হচ্ছে সাহাবীরা নবীকে কিরকম মানেন এটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না তোরা? সারা পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে সাহাবায়ে কেরাম নবীকে কিরকম মানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলে মানেন, নাকি নিষেধ করলে ছাড়েন, নাকি নবীকে দেখে দেখে করেন, এইটা প্রমাণ দেওয়ার জন্য। হুজুর পায়ে মোজা, সকল সাহাবীর পায়ে মোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মোজা খুলে ফেললেন অর্ডার পেয়ে, যে পায়ে ময়লা রয়েছে, ময়লা থাকলে স্বাভাবিকভাবে নামাজ হয় না, খুলে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মোজা খোলার সাথে সাথে সকল সাহাবীরা, একজন দেখেছে হুজুরের পায়ের মোজা খোলা, সবাই খুলে শেষ করছে। তাহলে এই মোজা দিয়ে, জুতা দিয়ে নামাজও হতো, এই মোজা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইয়াতে করছে। এই মোজা দিয়ে মাসও করা যায়, যেই মোজাতে চামড়ার মোজা যেটা জুতায় বলা হয়, এটাতে 3 দিন, মুসাফির হলে 3 দিন, মুকিম হলে 1 দিন মুসাও করবে। অর্থাৎ সে এশার সময় ওযু করেছে, মোজা পরে নিয়েছে, ওযু কমপ্লিট, পরের দিন এশা পর্যন্ত এই মোজায় মাসও চলবে, ওযু করবে, পার খোলা লাগবে না, শুধু মাসও করবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেই সময়। আমাদের সময় এখন এটা করি না, আমরা মাসও করি না, কিন্তু আমরা সুন্নাত আদায় করি। প্রশ্ন হচ্ছে যে এরা খুব মাসওয়ালার খুব ফাইন একটা বাবই এসেছে হাদিসে। এখন সেই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের মধ্যে জুতা থাকতো, জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোজা পরেই তিনি বোরাকে উঠেছেন। মোজা খোলার কথা হাদিসে আসেনি যে হুজুর মোজা খুলে ফেলেছেন বা ইয়া করে ফেলেছেন, কোনো হাদিস আসেনি। বরং হাদিসে এসেছে, একেবারেই নবীজির হাদিসে এসেছে, যখন তিনি হিজাবে কোবরার নিকট হলেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে লক্ষ্য করে দেখতেছেন তার পায়ে এখনো মোজা রয়েছে, জুতা রয়েছে। আল্লাহর বন্ধু বলেন যে এটাতে কেমন করলাম, এটা তোমার শর্মিন্দায় করলাম, আমার আল্লাহর কাছে কত বড় একটা বেয়াদবি হয়ে যাচ্ছে। আমার হুজুর মনে মনে বলতেছে, ওর তো কেউ নাই গল্প করে, জিবরাইল তো আগে ভাগছে, কথা বুঝতেছেন না? জিবরাইল তো সেই আপনার সিদরাতুল মুনতাহাতে ভেঙে গেছে, আপনি আর যেতে পারবো না, দিস মাই ডেঞ্জার বর্ডার, এটা আমার বিপদ সংকেত এরিয়া, এতে যেতে পারবো না, হুজুর আমাকে দয়া করে আপনি ক্ষমা করেন। আল্লাহর বন্ধু বলেন, আপনি না, দরকার নেই, আমার মালিকই আমার জন্য যথেষ্ট। এখন নবী একা, কে আছে মালিক নবীর সাথে? কথা বলে না কে? জুতা পায়ের নিচে, আল্লাহর বন্ধু বলেন আমি জুতা পরে উঠলাম। মুসা নবীকে আমার আল্লাহ অর্ডার করেছিলেন তুর পাহাড়ে জুতা পরে ওঠা যাবে না, তাহলে আমি কোথায় আসলাম? এটা কত বড় বেয়াদবি, সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর বন্ধু কত কঠিন চিন্তা করেন, হায় হায় কেন আমি এমনটি করলাম। আল্লাহর বন্ধু আস্তে করে জুতাতে হাত দিতে চান, সঙ্গে সঙ্গে আওয়াজ হয়, বন্ধু মুসা নবী আর আপনি এক জিনিস নন। মুসা নবীর সাথে আমি দুনিয়াতে কখনো দেখা দেব না, কিন্তু আপনাকে আমি আল্লাহ আরশে আজিম নিয়ে আসছি, আপনার পায়ের জুতার ধুলি দিয়ে আরশকে আমি ধন্য বানাবো। আপনি যে জুতা খোলেন না, এটাও আমার পক্ষ থেকে ওহী ছাড়া তো আপনি কাজ করেন না। জুতা খোলার কথা মনে নাই, এটাও আমার ওহী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনি জুতা খুলবেন কেন? আপনি তো আমি নিয়ে এসেছি, আমি তো না করি নাই। আপনি উঠুন আমার আরশে আজিমে। কি মজা আমার নবী দেখতেছেন, যে আল্লাহকে একবার কেউ দেখলে সে জনমের মতো বেহেশত ভুলে যাবে, জান্নাতের মজা ভুলে যাবে, হাজার হাজার বছর সে আল্লাহকে দেখতেই থাকবে। কোন সুন্দর আল্লাহ, কোন সুন্দর আল্লাহর সেই পবিত্র আরশে আজিম। আমার নবীজি কোথায় উঠতেছেন? জুতা দিয়া। প্রমাণিত হয় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আপনি হলেন আরশের জন্য রহমত, কিন্তু আরশ আপনার জন্য রহমত নয়। আরশও আমার সৃষ্টি, আপনিও আমার সৃষ্টি, মুখস্থ করে রাখবেন। আরশ কার সৃষ্টি? আখিরি নবী কার সৃষ্টি? পৃথিবীতে কোন ইতিহাস আছে, কোন কোরআনের আয়াত পাইছেন ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাল আরশ ইল্লা রাহমাতাল লিল আলামিন? আরশ রহমতুল লিল আলামিন না। আরশের মালিক হলো রহমতের মালিক, তিনি আমার আল্লাহ, কিন্তু আরশ আল্লাহর সৃষ্টি। আল্লাহ বুঝাচ্ছেন এই আরশের জন্য আপনি রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা জগৎ সমূহের জন্য আমার রহমত।
এই আরশে আজিম ওর জগৎ সময়ের ভিতরেই, যার কারণে আরশের জন্য আপনি রহমত। কথা কি বোঝা যায়? এই জন্য আরশে আজিম উত্তম নয়, আখির নবী উত্তম। কাবা উত্তম নয়, কাবার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি আরশ। সেই আরশে আজিমের জমিন নবীজির পা মোবারকে শোভা পাওয়া জুতা মোবারকে ধুলি দ্বারা ধন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে দুনিয়ার মানুষ চিন্তা করে, কেউ কেউ প্রশ্ন করে, উত্তর দেয়, কি কয় না কয়। কখনো বলে যে আল্লাহ কোরআনে বলেছে। কি বলেছে? আল্লাহ কোরআনে বলেছে লা ইউদিরকুহুল আবসার, আল্লাহ পাককে কোনো দৃষ্টি আবৃত করতে পারবে না। আল্লাহ পাক তিনি এমন মালিক, কোনো দৃষ্টি তাকে ধরতে পারবে না, দেখতে পারবে না। তাহলে কোনো দৃষ্টি দেখতে পারবে না। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই মানুষ, তো কাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দেখে? কথা কি বুঝে আসেন? এই আয়াত দিয়ে ধান্দাবাজি করতে চায়। এরা একটু চিন্তাও করে না যে আয়াত তো তোমরা এটা পড়লে, তো মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন জুতা খোল, জুতা খোলেন। মুসাও তো নবী, আখির নবী তো নবী। দুই নবীর মধ্যে পার্থক্য কত দূর হলো? কথা বলছেন না কেন? আমার কথা কি বুঝে আসে আপনাদের? আমার নবীকে আপনি কয়টা জায়গায় আপনার সাথে এক করবেন? কোন জায়গায় আপনি এক করতে চান? শুরু থেকে শুরু করেন। সৃষ্টির শুরুতে, আদম সৃষ্টিরও হাজার হাজার বছর আগে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন। আপনার কবে তৈরি করেছে? পৃথিবীতে আসলেন আমিনার গৃহে। বুখারীর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইস্তু মাকতুনা ওয়া মালবুসা, আমি পোশাক পরিহিত অবস্থায় খতনা অবস্থায় নাজিল হয়েছে। আপনারা কয়জন খতনা অবস্থায় নাজিল হয়েছেন? নামাজের ভিতরে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা নবীকে না দিয়ে আপনাকে দিয়েই তো দেখি নামাজ হয় কিনা। তাহলে আপনি আর নবী কি করে এক করবেন? কোন জায়গায় এক নয়, সব জায়গায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এক্সেপশনাল পাসম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে কোনো দিকে এক করতে পারবেন না, দৃষ্টির দিক থেকেও তাই। আমার আল্লাহ বললেন, নবীজি গো, আমি আল্লাহ আপনাকে দিদার দিচ্ছি, আপনি আমার ইবাদতে মশগুল। আপনার ইবাদতের ভিতরে আমি প্রতিটা মুহূর্ত আপনার দিদারেই রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে কেন আকাশে তোলা হলো, কেন সেখানে ওঠানো হলো, এগুলা নিয়ে কথা বললে দিন রাত নাই। ওঠানোর প্রশ্ন একটাই, আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার সমস্ত কুদরতি জগৎ সমূহ আমার নবীকে আমি ডাইরেক্টলি ইন্সপেকশন করাবো। ইন্সপেকশন বোঝেন তো? পরিদর্শন। আমি দেখাবো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরত দেখাবো। এই জায়গাতে আপনাকে চিন্তা করতে হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। এটা আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু গো, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, ঊর্ধ্বগমন তুলেছি। বান্দা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর পর্যন্ত তুলেছেন, আমার আল্লাহ বোঝাবেন যে আমি তুলেছি তার জুতার পায়ের ধুলি মুবারক দিয়ে আকাশ, আসমান, জমিন, এমনকি আরশে আজিম ধন্য করেছি। নবীজির জুতা মুবারকের ধুলির কথা আমি আকাশে, আমার আরশে উঠাইছি। এই যে আরশ পর্যন্ত জুতার আলোচনা তুললাম, আর কত ঊর্ধ্বে তুলাতে চাচ্ছ? সুবহানাল্লাহ বলবেন না? এটা করার কারণটা কি? আল্লাহর হাবিব সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন, আমার নবীকে আমি এত ভালোবাসি। দুনিয়াতে আল্লাহ দিদার দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, কিয়ামত পর্যন্ত হলো দিদারেই থাকবেন। কিন্তু আরশে আজিম ওঠানোর মূল কারণ একটা, অনেকগুলি কারণের মধ্যে এটি একটা কারণ, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান জগতের নবী। কি জগতের নবী? ইন্টারনেট আফসাইড জগতের নবী। স্যাটেলাইট আসমানের সাথে, আপনার আসমান তো পাচ্ছেই না, মহাশূন্যে স্যাটেলাইট সেটিং করে গোটা জগতের সিস্টেম এক জায়গায় সেট করে গুগলের মাধ্যমে, গুগল ম্যাপ দিয়ে সারা পৃথিবীর ছবি তুলতেছে। তারপর আপনার গুগল দিয়ে সারা জগতের খবর এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছে। এটা স্যাটেলাইট সিস্টেম করে। ঠিক আমার আল্লাহ বোঝাচ্ছেন এতগুলি সিস্টেম, তারপরে জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ করতে চাচ্ছে আমরা চাঁদে গিয়েছি। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছে। কথা বলছেন না কেন? গেছে না? হ্যাঁ, নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। তারপরে এডউইন অলড্রিন চাঁদে গেলেন। মাইকেল কলিন্স চাঁদে গেলেন। এই যে গল্পগুলি করা হচ্ছে। তারপরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হলো, মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ পৌঁছাচ্ছে। এত কিছু যদি বিজ্ঞানের সভ্যতা হয়, আর আখেরি নবীর মোজেজা যদি তার চেয়ে ছোট হয়,
তাহলে তো দুনিয়ার বিজ্ঞানীরা বলবে আমরা যতদূর উঠছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদূর উঠতে পারিনি, কারণ মোহাম্মদ ইসলাম আমরা বড়ই আছি। প্রত্যেকটা যুগের সিস্টেম আপনি রক্ষা করবেন। হযরতে মুসা নবী আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার প্রভাব বেঁচেছিল। মানুষ জাদুকরদেরকে ভয় পাইতো, জাদু দিয়ে বাঘ বানাতো, সাপ বানাতো, সিংহ বানাতো, মানুষকে আশ্চর্য করে দিত। মুহূর্তের মধ্যে একটা লাঠি সাপ হয়ে গেল, বাঘ হয়ে গেল, সিংহ হয়ে গেল। এখন আমার আল্লাহ বলে, বন্ধু মুসা নবী আলাইহিস সালামের সময়ে সবচেয়ে বড় মুজিজা দিলাম, সমস্ত জাদুকে গিলে খাওয়ার মতো একটা লাঠি মুসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন না জোরে? সব জাদুকে কবর দিয়ে গিলে ফেলবে যে এই লাঠি প্রমাণ করে দিল তোমাদের জাদু ফেল করে দেওয়াই হলো মুজিজার কাজ, তোমাদের জাদু ফেল। দাউদ আলাইহিস সালামের সময় মানুষেরা আগুন দিয়ে লোহা গলায় বর্ম বানাতো, ডাইরেক্ট বর্ম তৈরি করতো, পোশাক বানাতো, আগুন দিয়ে লোহা গলায় বড় বড় অস্ত্র বানাতো। এটাই তাদের সবচেয়ে বড় একটা শক্তিশালী বিষয় ছিল। আমার আল্লাহ বলেন, দাউদ নবী লোহা হাতের মধ্যে নেন, আগুনে দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ লোহাকে পানির মতো নরম করে দিব, যা ইচ্ছা তাই বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুগে বাতিল শক্তির যত পাওয়ার, সমস্ত পাওয়ারকে লেস করে দেওয়ার কাজ হলো নবীদের মুজিজার কাজ। বন্ধুগণ, আপনি হলেন বিজ্ঞানের সভ্যতার নবী। বিজ্ঞানীরা চাঁদে ওঠার গল্প করবে, মঙ্গল গ্রহে ওঠার গল্প করবে, কিন্তু আকাশকে খুঁজে পাবে না, তাই তারা মহাশূন্য বলবে। আসলে তো আকাশ খুঁজে পাওয়ার কথা নয়, আকাশের লক্ষ কোটি মাইল নিচে গ্যালাক্সিগুলো সেট করা হয়েছে। সেই গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র দিলাম, গ্রহ দিলাম, উপগ্রহ দিলাম, নিহারিকা দিলাম, ধূমকেতু দিলাম, উল্কাপিণ্ড দিলাম, তারপরে ব্ল্যাক হোল দিলাম, মাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার স্থান। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় বড় নক্ষত্র এই নিকটতম গ্যালাক্সিতে আছে। আর এই সূর্যের মতো নক্ষত্রকে, হাজার হাজার নক্ষত্রকে এট এ টাইমে গিলে ফেলে হজম করার ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটা হোল, তার নাম হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল পর্যন্ত বানাইলাম। আল্লাহ বলে এটা হল নিকটতম গ্যালাক্সি। এখানেই প্রায় 15 লক্ষ করে নক্ষত্র আছেন। আর মহাশূন্যের নিচে 1 নয় 2 নয়, কমের পক্ষে এইরকম 30 লক্ষ কোটি আপনার ছায়াপথ মিল্কি ওয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলি গ্যালাক্সি ভেদ করে প্রথম আসমান ওরা পাবে কি করে? কারণ নিচ থেকে যদি ওরা ইচ্ছা করে একটা বড় মাপের 1-2 মাঝখানে 1 সেকেন্ড সময়, এই সময়ে যদি একটা যানবাহন যদি এই সময়ে 1,86,000 মাইল বেগে চলতে পারে, আলোর গতি সম্পূর্ণ একটা জাহাজ যদি তৈরি হয়, স্পেসশিপ যদি তৈরি হয়, রকেট শিপ যদি তৈরি হয়, আলোর গতি সম্পন্ন এই রকেটটা যদি চলতে থাকে কন্টিনিউ উইদাউট স্টপেজ, 500 বৎসর উপরের দিকে চলবে, 500 আলোক বৎসর উপরের দিকে চলবে। আলোক বৎসর পর্যন্ত 1,86,000 মাইল 1 সেকেন্ড। কথা বুঝতেছেন? এইভাবে করে আপনার এরপরে ওই 1 মিনিটও ঠিক ওই রকম হবে, ঘন্টা ওই রকম হবে, এরপরে 24 ঘন্টার দিন হবে, এরপরে সেটা মাস হবে, তারপরে বছর হবে। এমনই আলোক বৎসর 500 বৎসর। এই 500 আলোক বৎসর যদি উইদাউট স্টপেজ কন্টিনিউয়াসলি ব্রেক ছাড়া যদি একটা জাহাজ, আলোর গতি সম্পূর্ণ জাহাজ চলতে থাকে উপরের দিকে, তবু আল্লাহর প্রথম আসমানের যে দরজার কথা নবী বলেছেন, ফাফাতাহনা লানা, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সেই দরজার নিকটে পৌঁছা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রথম আসমান, এটা খবর। এই যে দূরত্ব নিচ থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্বটা, প্রথম আসমানের পুরত্বটা ঠিক এইরকম দূরত্ব। পুর আছে না? কথা কয় না।
পুরুত্ব বোঝেন তো, ফাঁকা জায়গা আর পুরুত্ব। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ঠিক এতটুকু, ওখান থেকে দ্বিতীয় আসমানের পুরুত্ব অতটুকু, তারপর মাঝখানে ফাঁকা জায়গা এই পরিমাণ, এইভাবে করে সপ্তম আসমান। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কি বলবো, আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি, আল্লাযী, আমি সে আল্লাহ, খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে তৈরি করেছি মৃত্যু আর হায়াতের মুআমালা দিয়ে, শুধুমাত্র তোমরা নেক আমল করো কে বদ আমল করো, কে ভালো বিশ্বাস করো কে আমাকে বিশ্বাস করো না, এইটা পরীক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝালেন এই আয়াতের পরে বলতেছেন আমি সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা স্তর, আমি 7টা আসমান তৈরি করেছি। তাহলে প্রথম আসমান তো ঢোকা কেউ সম্ভব, পৌঁছলেও তো দরজা আছে, আর দরজাতে ডাইরেক্ট মিশকাতের হাদিস, বুখারীর হাদিস সহিহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের জিবরাইল জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে প্রথম আসমানের দরজার যিনি রক্ষক, এই রক্ষক বলতেছে মানহু, আপনারা কে? তিনি বললেন আনা জিবরাইল। আবার হুজুরকে দেখে বলেন উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্ষক বললেন হ্যাঁ, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খুলতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই দরজা খুলতে বলা হয়েছে, আর কারোর জন্য নয়। কি বুঝলেন আপনারা বলেন তো? তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ উঠতে পারবে ওখানে? এখন আপনারা বলেন যে পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত যতই উৎকর্ষ লাভ করুক, আমার নবীর উপরে উঠবে তো? এই যে জ্যোতির্বিজ্ঞান সকল বিজ্ঞানীদের উপরে মাতবরি করে, বিজ্ঞানের সকল উৎকর্ষের উপরে মাতবরি করাই হচ্ছে আমার নবীজির মেরাজ নামক মুজিজা। সবকে অক্ষম করে দেওয়া, পৃথিবীর কোনো বিজ্ঞানী ধরতে পারবে না কেমনে হয়। 27 বৎসর উপরে কেটে গেল, নিচে গরু ওজুর পানি গড়িয়ে যাচ্ছে, এটা কেমন কথা? জ্ঞান বিজ্ঞান সব ফেল হয়ে যাবে। আমার আল্লাহ বোঝাচ্ছেন এই জন্য সুবহান দিয়ে শুরু করেছে। তোমরা অক্ষম যেখানে হও সেখানে তোমরা সুবহান আল্লাহ পড়ো, পড়ে না? অক্ষম, হাই হাই এত বড় জিনিস, তখন কি কয় কেউ হাই সর্বনাশ, আর যারা ইসলাম বোঝে তারা সুবহান আল্লাহ। কি বলে কথা বলছেন নাকি? এই জন্য আল্লাহ বললেন আশ্চর্য হবে, এটা আমি জানি তোমাদের ব্রেন ধরবে না, তবে ব্রেন যেখানে ফেল সেখানে ইমান দিয়ে দেখতে হবে। সেটা বলুন সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন, অনেক কথা, কত কি দেখেছেন হুজুর, এই দেখার কথাগুলি আজকে নাই বললাম। শুধু এইটুকু বলি, মিরাজ কি স্বীকার করতে হবে কি হবে না? স্বীকার করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মানুষ হবে, আর স্বীকার না করলে আবু জাহেল বাহিনীর পক্ষের মানুষ হবে। এখন বর্তমানে কোনো মুন্সিদের মাথার টুপি দিয়েও কয় নবী মিরাজ করেনি, ওটা আবু জাহেল বাহিনী। আর যদি 1 লিটারের কলম যদি কয় নবী মিরাজ করেছেন, ওটি আবু বকর বাহিনী। কথা ক্লিয়ার? কেন ক্লিয়ার? কারণ হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বলছে। অনেক গল্প, এগুলা গল্প করার সময় আছে। বাবাজি আমার নবীজি মেরাজ করেছে, মেরাজের ঘটনা বলতেছেন। 2 গ্রুপ হয়ে গেল, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ আবু জাহেল কাফের বাহিনী। কয় গ্রুপ? সাহাবীরা সকলে আশ্চর্য, কি ব্যাপার হুজুর কি বলতেছেন? আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কাফেররা আশ্চর্য হলো, ঈমান আনলো না। মিস্টার আবু জাহেল কয় এটা যদি আমি মানুষকে বলে দিই তাহলে? আল্লাহর হাবিব কয় বলবেনই তো, আমার কথা বলতেই হবে। আমার স্ত্রীদেরকে আমি বলেছি আমি ঘরের অন্ধকারে কি করি তাও তারা বলে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, কারণ আমার পুরা জীবনটা আমার আল্লাহর ওহী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ঠিক আছে আবু জাহেল গাম্য চাচা, গাম সম্পর্কে চাচা, ঠিক আছে আপনি আমার প্রতিবেশী চাচা হন, আমি যে কথাগুলো বললাম আর বলে দেন মানুষকে। হুজুর জানতেন যে তোর দ্বারা কিছু ওয়াজ হোক, কারণ তোর গ্রুপ তো আমার কাছে আসবে না, তুই বললে তোরা শুনবে। এই যে আমার বিরুদ্ধে যেগুলো বাতিল 72 কোম্পানি উৎপাত করতেছে, এরা যদি উৎপাতই না করে তাহলে ওদের 2 নম্বর লোকগুলো আমাকে চিনবে কেমনি? এই 2 নম্বর লোকেরা চিনতেছে, যারা আল্লাহ পাওয়ার জন্য ওদের পিছে ঘুরতেছে। এখন ওরা চিনতেছে কে রে, এই আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে সব রকম লাগছে, দেখি তো উনি কিরকম। এই দেখার জন্য একদিন আসবে, এসে দেখবে ওহরে এনিতা সব দিকে ঠিক আছে, এরাই না 2 নম্বর। ও এসে 40 বছর পর, ওই লোকটা 40 বছর ওদের পথে ছিল, এসে আমার কাছে বায়াত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? বাতিল ফেরকা যদি না লাফায় তাহলে সত্যের বিকাশ ঘটবে না।
আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রচার করেছে আবু জাহেল। আবু জাহেল দৌড় মারল, দৌড় দিয়ে গিয়ে বলে, কাকে বলি কাকে বলি? আবু জাহেলের সকল বাহিনীকে বলা হলো, মেরাজের পরে, মেরাজের আগে যত মানুষ হুজুরের বায়াত ছিলেন তার চাইতে অনেক বেশি বায়াত হয়েছে মেরাজের পর। আবু জাহেল বুঝাতে চাইলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছো এখন তো অনেক বড় মাপের ইয়া হয়ে গেছে। ওই যে বললাম না ভস্ত তস্ত এগুলো বিভিন্ন কিছু। কি হয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উপরে 27 বছর কাটছে, নিচে আসে দেখতেছে পানি, অজুর পানি টপকে যাচ্ছে। যেখানে অজু করে উনি উঠে গেছিলেন অজুর পানি বলে নিচে জমি টপকেই যাচ্ছে। এটা আবার কেমন কথা? এটা কোন ব্রেনের কথা? মাথা না গেছে? মানুষকে বোঝাচ্ছে। সবাই কয় যে এটা কেমন কথা হলো, ঠিক আছে কেমন করে হলো, এই ধরনের কথা কেমন করে বলে? আচ্ছা পাগলাটাকে দেখে আসি, এর দেখবার দৌড় দিতে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারা মোবারক দেখে আর কলবা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হুজুর এখানে গোপন করতে পারে, গোপন করলে না, কারণ নবুয়তের ধারায় কোনো গোপনীয়তা নেই। নবুয়তের ধারা ওপেন সিক্রেট। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? সব গোপনীয়ত প্রকাশ। হুজুর গোপন করলে না, 27 বললেন, নিচে অজুর পানি গড়ে যাওয়া বল ধরছে জায়গা মতো আবু বকরকে। আবু বকর যখন আসতেছে, এখনো হুজুরকে দেখেননি, এখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের পরে কথা হয়নি। আবু বকর আসতেছেন, তার বাড়ি দূরে তো, আবু জাহেল বাড়ি তো হুজুর বাড়ির সাথে, আপনারা দেখছেন না? কথা করেন যারা হজে গেছেন বল না, আল্লাহর হাবিবের বাড়ি, যেই বাড়ি মোবারক এখন সেটা পুরাটাই একটা মাকতাব বানানো হয়েছে, কেতাবখানা। আর এই বাড়ি বরাবরই আবু কুবাইস পাহাড়ের পার্শ্ব দেশে আবু জাহেলের বিশাল বাড়ি, এটা হলো মিস্টার টয়লেট। কথা বুঝতেছেন? হুজুরের বাড়ি বরাবর মাঝখানে একটা আঙ্গিনা, আঙ্গিনার পরে বিশাল বড় টয়লেট। আমি গেলে ওটাতেই বেশি পায়খানা করি, যাতে আবু জাহেল বোঝে যে হ্যাঁ দিচ্ছে আমাদের। প্রত্যেকটা এলাকার মানুষ ওই টয়লেটে বেশি করে টয়লেট করা উচিত। আবু জাহেল দেখুক যে আমার নবীর দুশ্মনী করলে কি হয়। গোটা জগতের সব মানুষ, ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, আমেরিকান পায়খানা, কোন দেশের পায়খানা কিরকম, আবু জাহেল বসে বসে দেখেন দেখুন। তো যাই হোক, তো আবু জাহেলের বাড়ি আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পাশাপাশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলে দেন, তা আবু জাহেল উৎ পেতে আসে, আবু বকর কখন আসে? আবু বকর বাড়ি অনেক দূর, কিন্তু সেটা মসজিদে আবু বকর হয়েছে। ওনার জায়গার কি হয়েছে? ঘুমাচ্ছে মসজিদে আবু বকর, আবু বকরের জায়গার নাম। ওমরের জায়গা মসজিদে ওমর। বেলালের একটা সাধারণ একটা ইয়া ছিলেন, তার যে জায়গাটা ওটা মসজিদে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মদিনা শরীফে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন হুজুরের সাথে দেখা করতে, মাঝখানে আবু জাহেল ধরছে পাকড়ে। আবু বকর কই যাও? আইনা তাযহাবু ইয়া আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমি কোথায় যাই আপনি জানেন না? আজকে নতুন নাকি? আমি কোথায় যাই জানেন না আপনি? কই হ্যাঁ জানো তো, আমি যাচ্ছ যে জায়গায় সে জায়গায় ভালো খবর বলি। কি খবর? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যা বলতেছে তা তুমি বিশ্বাস করো, তাহলে তুমি একটা পাগল হয়ে যাবে। আবু বকর বলে, আবু জাহেল, আবুল হেকাম, সাবধানে কথা বলো, কি হয়েছে বলো। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি উপরে 27 বছর রাতের একটা সামান্য সময়ে গেছেন, 27 বছর সময় অতিক্রম করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সব কিছু দেখার পরে আল্লাহ পাকের বিশাল বড় সমস্ত আসমানি জগৎ, জমিনি জগৎ, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল হারাম মসজিদে, এই মসজিদ পর্যন্ত, কাবা পর্যন্ত পুরা এরিয়া তিনি ইন্সপেকশন করেছেন। এরপরে এসে দেখতেছেন যেখানে অজু করে উঠে গিয়েছেন জিবরাইলের সাথে বুরাকে চড়ে, ওই অজুর পানি নাকি এখনো নিচের জমিতে টপকে যাচ্ছে। ও আবু বকর, এটা কি কোনো মানুষ স্বীকার করতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহেল রে, তুই কি আমার নবীর মুখে তা শুনেছিস? যে কথাগুলি তুই বললি এগুলি কি আমার নবী বলেছে? আরে নবী বলেছে তো আমি বলতেছি। আবু বকর বলে, এ আবু জাহেল, তুই চিনিস না আমার নবীকে তোর দলের স্বার্থে, কিন্তু আমি চিনি আমার আল্লাহ পাককে পাওয়ার স্বার্থে।
টেনশন করিস না রে আবু জাহেল, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বলতেছিলেন, আমি আবু বকর আমার নবীকে বিশ্বাস করি কখন থেকে, ছোটকালে বাল্যকাল থেকে এতদিন হয়ে গেল মুখ পিছলে নবীকে মিথ্যা বলতে শুনি নাই, জীবনে কোনোদিন কোনো ছলচাতুরি করতে দেখি নাই। আমার নবীজি কোনোদিন কাউকে ফাঁকি দিয়েছেন, কারো ক্ষতি করেছেন দেখি নাই। এই নবী যা বলবে রে আবু জাহেল, সেটা যদি মাথায় নাও ঢোকে তবুও সত্য। আল্লাহর বন্ধু তিনি যে সত্যিই মেরাজ করেছেন এর মধ্যে সন্দেহ নাই। আবু জাহেল তুমি মানো আর না মানো, আমি আবু বকর এখনো নবীর সাথে দেখা হয় নাই, এখনো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমুখস্থিত বাণী শুনি নাই, এখনো তার মুখ মুবারক দিয়ে মেরাজের ঘটনা শুনি নাই। কিন্তু তুমি যখন বলেছ, আমি আর দেরি করছি না, আমার নবীর মেরাজকে 100% সত্য বলে স্বীকার করলাম। আবু জাহেলের মুখে চুনকানি পড়লো। হাই হাই, একটা লোক যদি ঠিক করা পারতাম তাহলে হাজার হাজার লোক কাটে নেওয়া সম্ভব ছিল, কিন্তু পারল না। শয়তান ধরে, শয়তান এমনভাবে আবু জাহেলকে পাকড়াও করেছে, সে ঠিক হলো না, কেটে গেল। আবু বকর তোমার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে। এখনো নবীর গোলাম হিসেবে আমরা যখন কথা বলি, আমাদের মুরিদেরা ভক্তরা যখন কাজ করে, তখন বাতিল ভেগা কয়, তুমি কি মানবা আমাদেরটা? তুমি তো, তোমার তো আশরাফ সিদ্দিকী জাদু করছো। আশরাফ সিদ্দিকী জাদু জানে? আমরা জাদুবিদ্যা শিখছি? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো গোলামি শিখেছি, গোলামি ছাড়া কিছু শিখিনি। আল্লাহর কসম, আমাদের দায়িত্ব জাদু নয়, আমাদের দায়িত্ব সম্মোহনী শক্তি নয়, আমাদের দায়িত্ব কারোর উপর জুলুম নয়, আমাদের দায়িত্ব সত্যটা বলে দেওয়া। যারা সত্যপন্থী তারা বাতিল পথে থাকলেও মধুর মতো মিষ্টি লাগবে, আর যারা বাতিল পথেই নিজেকে বিক্রি করে দিয়েছে, ও ঘুমের ভানকারী, অত যদি আপনি গুলে খাওয়ান কোরআন হাদিস, বলবে যে ভণ্ড। ওটার বিচার আল্লাহ করবে, ওটা আমরা বিচার করতে পারবো না। ঠিক না ভাই? ঠিক বাবারা? আবু বকর রাদিয়াল্লাহু তো এই কথা বলে শেষ করেছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, মানে যেখানে ঠিক মসজিদ নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মানে হেরেম শরীফে, হেরেম শরীফ পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আলোচনা করছেন মক্কা শরীফে। মক্কা শরীফ হেরেমে বসে আবু বকর রাদিয়াল্লাহু আসতেছে দূর থেকে। আবু বকর ওইখানে আছে, আল্লাহর হাবিব ওখান থেকে দেখে বলছে, ইয়া আবু বকরিন সিদ্দিকিন তাআল ইলাইয়া। আবু বকর কয়, আল্লাহর হাবিব বুঝলাম না, এতদিন আবু বকর বলতেন, আবার সিদ্দিকি বলে দিলেন হুজুর? আল্লাহর বন্ধু তো অযথাই কোনো কথা বলে না, নিশ্চয়ই সিদ্দিকির কোনো গল্প আছে। সুবহানাল্লাহ বলে। সিদ্দিকির গল্প? আল্লাহর বন্ধু বলে, আবু বকর রাস্তার ভিতরে আবু জাহেলের সাথে কি কোনো কথা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কে খবর দিছে নবীকে? না হুজুর ওখানে গিয়েছিলেন? রাস্তার মধ্যে কি আবু জাহেলের সাথে কোনো গল্প হয়েছে? আল্লাহর বন্ধুর দিকে তাকিয়ে আবু বকর বলেন, আল্লাহর বন্ধু, রাস্তাতে তো আবু জাহেল ডিস্টার্ব করতেছিল, আমি তো অকপটে তাকে আমি মুখে চুলকানি দিয়ে দিছি, আমি তার কথা মানি নাই, আপনার মেরাজকে সত্যতা প্রমাণ করেছি। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর এই মুহূর্তে জিবরিল আমিন আসলেন, আমার আল্লাহ আপনাকে আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার গ্রুপের মানুষগুলোকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছে। আজ থেকে শুধু আপনি আবু বকর নন, আপনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর মহাসত্যবাদী, মহাসত্যবাদী আবু বকর না দেখেই, নবীর কথা না শুনে, আবু জাহেলের মুখ থেকে শুনে বিশ্বাস করে ফেলেছে। এর চেয়ে বড় সত্যবাদী কে? তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, আমরা মেরাজ স্বীকার করব না করব? আবু বকর সিদ্দিক হলেন, সিদ্দিক হয়ে গেছে। এই গল্প আর এখন করছি না। সিদ্দিকের কত মর্যাদা আল্লাহ দিয়েছে। হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ঘটনা এসেছে। খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পূর্বে আমার নবীজি বলেছিলেন যে তুমি বাড়িতেই থাকো, কিন্তু খুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইন্তেকাল মোবারকের খবর শুনে উহুদের ময়দানে ছুটে গেলেন যুদ্ধ করার জন্য। গিয়ে তিনি অকপটে নিজেকে শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
কষ্ট হচ্ছে আপনাদের? শহীদ করে দেওয়ার পরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও আল্লাহ পাকের কাছে তিনি সম্পূর্ণ দায়বদ্ধ, তারপর অন্তরে একটু কষ্ট পেলেন যে তিনি তার স্ত্রী নতুন আল্লাহর বন্ধু এই স্যাক্রিফাইসগুলো করতেন। নতুন স্ত্রী করেছে, বিবাহ করেছে, তাকে হুজুর ব্যবহার করতেন না, জিহাদের মধ্যে নিতেন না। তারপরে মা বাবা, বৃদ্ধ মা বাবা রয়েছে, মা বাবার খেদমত না করলে মা বাবা একদিন চলতে পারবে না। এই মা বাবার খেদমত করার জন্য তাদেরকে রেখে দিতেন, তাদেরকে হুজুর জিহাদে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? অথবা অসুস্থ রোগী, যিনি জ্বর আক্রান্ত, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হুজুর জোর করে জিহাদে নিতেন না। কথা বলছেন? আর আজকে হুজুরা তো করছে হরতাল লোক মারছে, না আসলে বেঈমান হয়ে যাবেন, হরতাল লোক মারছে ইমানই দায়িত্ব। হরতাল নিয়ে যাচ্ছে মৌলবি, সাধারণ মানুষ ধরে নিয়ে যাচ্ছে, হরতাল করো, রিক্সা পোড়াও, পেট্রোল বোম মারো, আর খালি জান্নাতে চলে যাও। কি কথা করছেন না? কি বলেন না কেন? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, ইসলাম কোন ধারায় চলছে গো। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই, নবীজির পক্ষে থাকতে চাই, নয় রাজনীতির পক্ষে, নয় দুনিয়ার বাতিলের পক্ষে, নয় আওয়ামী লীগ, নয় বিএনপি। কে কি করছে আমি দেখতে চাই না। রাজনীতির ধারায় চলবে ইসলাম, ইসলামের ধারায় চলবে ইসলাম। কখনো রাজার নীতিতে চলবে না, ইসলাম চলবে আল্লাহর নীতি দিয়ে। কথাই মনে থাকবে? রাজার নীতি রাজনীতিতে চলবে না, ইসলাম চলবে খেলাফত নীতি দিয়ে। আসবে ইনশাআল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে খেলাফত, তখন দেখানো হবে খেলাফত বনাম রাজনীতি কত পার্থক্য। কাজে এরা ধান্দাবাজ মুন্সি, মানুষকে রাজনীতি করার চার করছে যে এটা ইসলামে আছে। কোরআন বলে রাজনীতিতে ভরা। কি ধান্দা দেখছেন মুন্সি? গোটা কোরআন রাজনীতিতে ভরা। রাজনীতি কাক্য বোঝে না, সন্ধি বিচ্ছেদটাও বোঝে না, এমনকি সমাজটাও বোঝে না। রাজার নীতি কয় না, কে কথা করছে নাকি? র এ ষষ্ঠী তৎপুরুষ না? রাজার নীতি রাজনীতি, এই তৎপুরুষটাও বোঝে না মুন্সি, কয় রাজনীতি বলে কোরআনে ভরা। আল্লাহ করছে রাজার নীতিতে কোরআন ভরে দিছি না, কোরআন শুধু আমি আর আমার নবীর নীতিতে ভরা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী নীতিতে ভরা কোরআন। এখানে ছলচাতুরি নাই, ধান্দাবাজি নাই, মিথ্যাচারিতা নাই, কাউকে ঠকানো নাই, কারো ক্ষতি করা নাই, দেশের ক্ষতি করা নাই, জাতির ক্ষতি করা নাই, ইসলামের ক্ষতি করা নাই। যেখানেই যাবেন শুধুমাত্র আল্লাহ এবং নবীর কাজ হচ্ছে দেশবাসীর উপকার আর সমস্ত শয়তানদের জন্য ক্ষতি। কথা ঠিক না? বা ঠিক? রাজার নীতিতে, রাজনীতিতে খালি পেট ভরাও। ধরছে বিশাল বড় টপটর সন্ত্রাসীকে অধি সাহেব কাক ধরছেন, বল্টু মিয়া ছেড়ে দেন, উনি আমার লোক, ছাড়তে পারবো না স্যার, সমস্যা আছে। ঠিক আছে, খাগড়াছড়ি পাঠিয়ে দিল, ওসি খাগড়াছড়ি পাঠিয়ে দিল। কথা করছেন না? এটা রাজনীতি। আর খেলাফত নীতি, অধি সাহেব জি কাকে ধরেছেন? যে আপনার ভাইকে কি অপরাধ করেছে, এইটা ভালো করে আইন করে কাস্টডি করেন, আমি আসতেছি সঠিক বিচার করার জন্য। এটার নাম খেলাফত। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ভাই হোক, আপনার বাবা হোক, আপনি হন, খলিফা নিজেও ভুল করেছে, তুলে ধরবে আমি ভুল করেছি, আপনারা আমার বিচার করুন, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। এটা হলো খেলাফত। টাক নিয়ে আসে করছে যে রাজনীতিতে ভরা বলে কোরআন। কাকে কি বুঝায়? কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ। ধান্দাবাজ মৌলবীরা কয় কি? খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, সাহাবীরা আসতেছেন। খুযাইফার স্ত্রী তখনও করোনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরে থাকো, এই আয়াত নাজিল হয় নাই, পর্দার আয়াত নাজিল হয় নাই, তিনি বের হয়ে গেছেন। স্বামীর বিরহ ব্যথার কথা শুনে দৌড়তে যাচ্ছেন জিহাদের ময়দানের দিকে। সাহাবীদের সাথে দেখা হলো, সাহাবীরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। খুযাইফার স্ত্রী দৌড়ায় আখেরি নবীর সামনে গিয়ে বলে, আল্লাহর বন্ধু আমার খুযাইফার কি হয়েছে? আল্লাহর বন্ধু বললেন, আমার আল্লাহ তোমার খুযাইফাকে শহীদি মর্যাদা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে আগেই দেখা হয়েছিল। খুযাইফার স্ত্রী নবী পর্যন্ত যাওয়ার কারণ আছে। আবু বকর বলেছেন, ওগো খুযাইফার স্ত্রী, আমার জানা মতে তোমার স্বামী বাড়ির দিকে ফিরে আসতেছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন যখন তখন খুজাইফা এখনো মৃত্যুবরণ করেননি। তিনি সেই খবরটা দিয়েছেন। শহীদ হওয়ার খবর তিনি জানতেন না। খুজাইফা যে শহীদ হয়ে গেছেন এই খবরটা তিনি তখন যখন জানতেন না তখন তিনি কথা বলেছেন যে আমি জানি আপনার স্বামী বাড়িতে আসতেছে, শহীদ হয়। খুজাইফার স্ত্রী ভাবলেন যে আবু বকর বলেছে শহীদ হয়নি, নবীর কাছে একটা জিজ্ঞাসা করেই দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি পৌঁছেছেন তখন উনি শহীদ হওয়া শেষ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি কথাটা বলে দেন, তিনি শহীদি মর্যাদা পেয়েছেন। আল্লাহর বন্ধুর সামনে খুজাইফার স্ত্রী বলতেছিলেন, আমি বুঝতে পারেন আল্লাহর বন্ধু, আপনি তো 100% সত্য বলেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বললেন যে তিনি নাকি বাড়িতে আসতেছেন। আমি বুঝলাম না হুজুর, এটা কি কথা বুঝতে পারেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ঘটনা ঘটবে, এই জন্য হুজুর বলেছেন শহীদ হয়েছেন বলেননি, তিনি বলেছেন তিনি শহীদি মর্যাদা পেয়েছেন, শহীদি মর্যাদা পেয়েছেন, ফজিলত পেয়েছেন। হুজুরের কথাটা নবুয়তের ধারা তো কখনো মিস হবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আসতেছেন, হুজুর বলেছেন শহীদি মর্যাদা পেয়েছেন। সত্যিই খুজাইফা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে আসলেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? খুজাইফা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে আসলেন। হাকিকত জানার জন্য কেউ সেটে জাগলো মহিলার ভিতর, দৌড় দিয়ে আল্লাহর বন্ধুর কাছে গিয়ে বলে, আল্লাহর বন্ধু, নবুয়তের ধারা অস্বীকার করার সুযোগ নাই, আপনি যা বলেছেন সত্য, আবু বকর যা বলেছেন তাও তো সত্য। হুজুর আমার স্বামী তো বাড়িতে চলে এসেছেন। আল্লাহর বন্ধু বলে, খুজাইফার স্ত্রী টেনশন করো না, আপনার স্বামীকে ফিরিয়ে দেওয়া হয়েছে আবু বকরের কথা সত্য রাখার জন্য। এই জন্য আমি বলেছিলাম তিনি শহীদি মর্যাদা পেয়েছেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন রে, আমার আবু বকরকে আমি সিদ্দিক উপাধি দিয়েছি। মহাসত্যবাদীর কথা যদি মিথ্যে হয়ে যায়, আমার দেওয়া সার্টিফিকেটের অবমাননা হয়ে যাবে। আবু বকর তো সত্যই বলেছে, সে যা বলেছে সত্য ছিল, তিনি জানতেন না শহীদ হয়েছে। কিন্তু আমার নবী ওহীর নবী, ওহী দিয়ে তিনি জেনে ফেলেছেন তিনি শহীদ হওয়ার পরে আমি আল্লাহ আবার তাকে জিন্দা করব, পৌঁছায় দেব আবু বকরের কথা সত্যায়ন করার জন্য। এই জন্য নবীজি কথা সত্য, তিনি শহীদের মর্যাদা আমি দান করলাম, কিন্তু আবু বকরের সত্য রক্ষার জন্য কথা সত্যতা রক্ষা করার জন্য আমি খুজাইফাকে নতুন করে জীবন দিয়ে আমি তার কাছে পৌঁছায় দিলাম। মৃতকে চিন্তা করা কার কাজ? আরো জোরে বলুন। আল্লাহ করতে পারে না? ক্ষমতা তো তার তো ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলে দিলেন মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত, রাতকে দিন, দিনকে রাত, সবকিছু কন্ট্রোল করা, এটা আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। খুজাইফার স্ত্রীর কথা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝাই দিলেন যে আমার আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়েছেন, আর সিদ্দিকী আকবরের কথার সত্যতা রক্ষা করে তার সিদ্দিক উপাধিকে সত্য প্রতিপন্ন করার জন্য আমার আল্লাহ পাক তাকে জিন্দা করে পাঠিয়ে দিয়েছেন। মেরাজকে অকপরে স্বীকার করে, আল্লাহর দিদারকে অকপরে স্বীকার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি পেলেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোরআন শরীফের সূরাতুল নিসা 70 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলেছেন, আমি নিয়ামত দান করেছি সিদ্দিকদেরকে, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং সালেহিনদেরকে নিয়ামত দান করে থাকি। এই সিদ্দিকদের মধ্য থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক একজন।